আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ছি তাফহিমুল কোরআন সূরা আন-নেসার 201 নম্বর সিরিয়াল থেকে। সামনের দিকে সূরা আল আনআমের 146 আয়াতে যে বিষয়বস্তুর আলোচনা আসছে, এখানে সম্ভবত সেদিকে ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ বনী ইসরাঈলদের উপরে এমন সব প্রাণী হারাম করে দেওয়া হয় যাদের নখর রয়েছে। গরু ও ছাগলের চর্বিও তাদের উপরে হারাম করে দেওয়া হয়। এছাড়াও সম্ভবত ইহুদি ফিকাহ শাস্ত্রে অন্য যে সমস্ত নিষেধাজ্ঞা ও কঠোরতার সন্ধান পাওয়া যায়, এখানে সেদিকেও ইশারা করা হয়েছে। কোনো দলের জীবনযাপনের ক্ষেত্র সংকীর্ণ করে দেওয়া আসলে তার জন্য একটি শাস্তি ছাড়া আর কিছুই নয়। বিস্তারিত আলোচনার জন্য দেখুন সূরা আল আনআম 122 নম্বর টিকা। অর্থাৎ এ জাতির যেসব লোক আল্লাহর প্রতি ঈমান ও আনুগত্য পরিহার করে বিদ্রোহ ও অস্বীকৃতির পথ অবলম্বন করেছে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রাখা হয়েছে। দুনিয়ায় যে ভীষণ শাস্তি তারা পেয়েছে ও পাচ্ছে তা আজ পর্যন্ত অন্য কোনো জাতি পায়নি। 2000 বছর হয়ে গেল, কিন্তু এখনো দুনিয়ার কোথাও তারা সম্মানজনক কোনো ঠাঁই করতে পারেনি। দুনিয়ায় তাদের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। সর্বত্র তারা বিদেশী। পৃথিবীর ইতিহাসে এমন একটি যুগও অতিক্রান্ত হয়নি যখন দুনিয়ার কোথাও না কোথাও তাদের লাঞ্ছিত ও ধ্বংস হতে হয়নি। নিজেদের বিপুল ধন্যাঢ্যতা সত্ত্বেও কোথাও তাদের সম্মানের চোখে দেখা হয় না। আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে এই যে, বিভিন্ন জাতির জন্ম হয়, তারপর তারা খতম হয়ে যায়, কিন্তু এই জাতিটির মৃত্যু হচ্ছে না। একে দুনিয়ায় তাদের, অর্থাৎ না জীবিত না মৃত, জীবন্ত অবস্থার শাস্তি দেওয়া হয়। এই জাতিটি যাতে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বিভিন্ন জাতির জন্য একটি জীবন্ত শিক্ষণীয় বিষয় পরিণত হয় এবং নিজের সুদীর্ঘ ইতিহাস থেকে এই শিক্ষাদান শিক্ষাদান করতে থাকে যে, আল্লাহর কিতাব বগলে দাবিয়ে রেখে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উঁচু করার পরিণাম এমনি এমনি হয়ে থাকে। এটি হচ্ছে এই জাতিটিকে জীবন্ত অবস্থায় টিকিয়ে রাখার উদ্দেশ্য। আর আখিরাতের আযাব হবে ইনশাআল্লাহ এর চেয়েও বেশি কঠোর ও যন্ত্রণাদায়ক। এই আলোচনার পর ফিলিস্তিনিদের ইসরায়েল রাষ্ট্রটি সম্পর্কে লোকদের মনে যে সন্দেহ সৃষ্টি হয়, তা দূর করার জন্য সূরা আল ইমরানের 112 আয়াত দেখুন। অর্থাৎ তাদের মধ্য থেকে যেসব লোক আসমানি কিতাবসমূহের যথার্থ শিক্ষা অবগত হয়েছে এবং সব ধরনের হিংসা বিদ্বেষ, জাহেলি জিদ, হঠধর্মিতা, বংশানুক্রমিক অন্ধ অনুসৃতি ও স্বার্থ পূজা থেকে মুক্ত হয়ে আসমানি কিতাবসমূহ থেকে যে নিখাত সত্যের প্রমাণ পাওয়া যায় তাকে সাচ্চা দিলে আন্তরিকতা সহকারে মেনে নেয়, তাদের ভূমিকা হয় কাফের ও জালিম ইহুদিদের সাধারণ ভূমিকা থেকে সম্পূর্ণ ভিন্নতর। তারা এক নজরে অনুভব করে পূর্ববর্তী নবীগণ যে দ্বীনের শিক্ষা দিয়েছিলেন, কোরআন তার ওই শিক্ষা দিচ্ছে। তাই তারা নিরপেক্ষ সত্যপ্রীতি সহকারে উভয়টির উপরে ঈমান আনে। এখানে যে কথা বলতে চাওয়া হয়েছে তা হচ্ছে এই যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো নতুন জিনিস আনেননি যা ইতিপূর্বে আর কেউ আনেননি। তিনি দাবি করছেন না যে তিনি এই প্রথমবার একটি নতুন জিনিস পেশ করছেন, বরং পূর্ববর্তী নবীগণ জ্ঞানের যে উৎসটি থেকে হিদায়াত লাভ করেছেন, তিনিও হেদায়েত লাভ করেছেন সেই একই উৎস থেকে। দুনিয়ার বিভিন্ন দেশে জন্মগ্রহণকারী পয়গম্বরগণ হামেশা যে সত্যের বাণী প্রচার করে এসেছেন, তিনিও সেই একই সত্য প্রচার করেছেন। অর্থ ওহী অর্থ হচ্ছে ইশারা করা, মনের মধ্যে কোনো কথা প্রক্ষিপ্ত করা, গোপনভাবে কোনো কথা বলা এবং পয়গাম পাঠানো। বর্তমান বাইবেলের মধ্যে জাবুর গীতসংহিতা নামে যে অধ্যায়টি পাওয়া যায়, তার সবটুকুই দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ জাবুর নয়। তার মধ্যে অন্যান্য লোকদের বহু কথা মিশিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে তাদের রচয়িতাদের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে। তবে যে সমস্ত বাণীতে পুত্র একথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে
সেগুলো হযরত দাউদ আলাইহিস সালামের উপরে, সেগুলোর মধ্যে যথার্থই সত্যবাণীর উজ্জ্বল আলো অনুভূত হয়। অনুরূপভাবে বাইবেলে আমসালে সুলাইমান হিতোপদেশ নামে যে অধ্যায়টি রয়েছে তাতেও ব্যাপক মিশ্রণ পাওয়া যায়। তার শেষ দুটি অনুচ্ছেদ যে পরে সংযোজন করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই, তবু তার বৃহত্তর অংশ নির্ভুল ও সত্য মনে হয়। এই দুটি অধ্যায়ের সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালাম এর নামেও আরও একটি অধ্যায় বাইবেলের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু তার মধ্যে জ্ঞানের বহু অমূল্য তত্ত্ব থাকা সত্ত্বেও সেটি পড়তে গিয়ে হযরত আইয়ুবের সাথে তার সংশ্লিষ্ট করার ব্যাপারটি সত্য বলে বিশ্বাস করা যায় না। কারণ কোরআনেও এই অধ্যায়টির প্রথম দিকে হযরত আইয়ুবের যে মহান সবরের প্রশংসা করা হয়েছে, সমগ্র অধ্যায়ে ঠিক তার উল্টো চিত্রটি পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে হযরত আইয়ুব তার সমগ্র বিপদকালে আল্লাহর বিরুদ্ধে সর্বক্ষণ অভিযোগ মুখর ছিলেন। এমনকি তার সহচর নাকি এ মর্মে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করতেন যে আল্লাহ জালেম নন, কিন্তু তিনি কোনো ক্রমে তা মানতে প্রস্তুত হতেন না। এসব সহিফা ছাড়াও বনি ইসরায়েলদের নবীদের আরও 17খানি সহিফা বাইবেলে অন্তর্ভুক্ত হয়েছে। এগুলোর বেশিরভাগ সঠিক বলে মনে হয়, বিশেষ করে ইয়াহিয়া, যিশাইয়া, ইয়ারমিয়া, জিরমিয়, হাজকিউল, জিহিজকেল, আমোস ও আরও কয়েকটি সহিফার অধিকাংশ স্থান পড়ার পর মানুষের হৃদয় নেচে ওঠে। এগুলোর মধ্যে আল্লাহর কালামের সুস্পষ্ট মাহাত্ম্য অনুভূত হয়। এগুলোতে শিরকের বিরুদ্ধে জিহাদ, তাওহীদের সপক্ষে শক্তিশালী যুক্তি প্রদান এবং বনি ইসরাইলদের নৈতিক অধঃপতনের উপরে কড়া সমালোচনা পড়ার সময় একজন সাধারণ পাঠক একথা অনুভব না করে থাকতে পারে না যে ইনজিলে হযরত ঈসা আলাইহিস সালাম এর ভাষণসমূহ এবং কোরআন মাজিদ ও এই সহিফাগুলো একই উৎস থেকে উৎসারিত স্রোতধারা ছাড়া আর কিছুই নয়। অন্যান্য নবীদের উপরে যে পদ্ধতিতে ওহী আসতো তা ছিল এই যে একটি আওয়াজ আসতো অথবা ফেরেশতা পয়গাম শোনাতেন এবং নবীগণ তা শুনতেন। কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে একটি বিশেষ ব্যবস্থা অবলম্বিত হয়। আল্লাহ নিজে তার সাথে কথা বলেন। আল্লাহ ও বান্দার মধ্যে এমনভাবে কথাবার্তা হতো যেমন দুজন লোক সামনাসামনি কথা বলে থাকে। দৃষ্টান্তস্বরূপ সূরা তোহায় উদ্ধৃত কথোপকথনের বরাত দেওয়াই যথেষ্ট মনে করি। বাইবেলেও হযরত মূসার এই বৈশিষ্ট্যটির উল্লেখ এভাবেই করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যেমন কোনো ব্যক্তি কথা বলে তার বন্ধুর সাথে, ঠিক তেমনি খোদাবন্ধ মূসার সাথে সামনাসামনি কথা বলতেন। যাত্রা 33:11। অর্থাৎ তাদের সবার একই কাজ ছিল। সে কাজটি ছিল এই যে যারা আল্লাহর পাঠানো শিক্ষার উপরে ঈমান আনবে এবং সেই মোতাবেক নিজেদের দৃষ্টিভঙ্গি ও কার্যকলাপ সংশোধন করে নেবে, তারা সাফল্য ও সৌভাগ্য লাভের সুখবর শুনিয়ে দেবেন। আর যারা ভুল চিন্তা ও কর্মের পথ অবলম্বন করবে তাদেরকে এই ভুল পথ অবলম্বন করার খারাপ পরিণতি সম্পর্কে অবহিত করে দেবেন। অর্থাৎ এই সমস্ত পয়গম্বর পাঠাবার একটি মাত্র উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটি ছিল এই যে আল্লাহ মানব জাতির কাছে নিজের দায়িত্ব পূর্ণ করার প্রমাণ পেশ করতে চাইছিলেন। এর ফলে শেষ বিচারের দিনে কোনো পথভ্রষ্ট অপরাধী তার কাছে এ ওজর পেশ করতে পারবে না যে সে জানত না এবং আল্লাহ যথার্থ অবস্থা সম্পর্কে তাকে অবহিত করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এই উদ্দেশ্যে আল্লাহ দুনিয়ার বিভিন্ন স্থানে পয়গম্বর পাঠিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন। এই পয়গম্বরগণ অসংখ্য লোকের নিকট সত্যের জ্ঞান পৌঁছিয়ে দিয়েছেন। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এখানে রেখে গেছেন তাদের বিভিন্ন কিতাব মানুষকে পথ দেখাবার জন্য। অবশ্যই প্রতি যুগে এই কিতাবগুলোর মধ্য থেকে কোনো না কোনো কিতাব দুনিয়ায় মওজুদ থেকেছে। এরপর যদি কোনো ব্যক্তি গুমরাহ হয় তাহলে সেজন্য আল্লাহ তার পয়গম্বরকে অভিযুক্ত করা যেতে পারে না, বরং এই জন্য ওই ব্যক্তি নিজেই অভিযুক্ত হবে, কারণ তার কাছে পয়গম পৌঁছে
পৌঁছে গিয়েছিল, কিন্তু সে তা গ্রহণ করেননি। অথবা সেসব লোক অভিযুক্ত হবে যারা সত্য সঠিক পথ জানতো, কিন্তু আল্লাহর বান্দাদের গুমরাহিতে লিপ্ত দেখেও তাদেরকে সত্য পথের সন্ধান দেয়নি। অর্থাৎ আসমান ও জমিনের মালিকের নাফরমানি করে তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না, ক্ষতি হলে তোমাদেরই হবে। অর্থাৎ তোমাদের আল্লাহ অজ্ঞ ও বেখবর নন। তার সাম্রাজ্য বাস করে তোমরা অপরাধমূলক কাজ কারবার করে যেতে থাকবে, আর তিনি এর কোনো খবর রাখবেন না। এটা কেমন করে হতে পারে? তিনি নাদান ও মূর্খ নন। তার নফরমান ও হুকুমনামার বিরুদ্ধাচরণ করা হবে, আর তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করার পদ্ধতি জানাবেন না। এ ধরনের কোনো অবস্থা কল্পনাই করা যেতে পারে না। এখানে আহলে কিতাব বলতে খ্রিস্টানদের বোঝানো হয়েছে, এবং বাড়াবাড়ি করা অর্থ হচ্ছে কোনো বিষয়ের সমর্থনে ও সহযোগিতায় সীমা অতিক্রম করে যাওয়া। ইহুদিদের অপরাধ ছিল তারা ঈসা আলাইসাল্লামকে অস্বীকার ও তার বিরোধিতা করার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল, আর খ্রিস্টানদের অপরাধ ছিল তারা ঈসা আলাইসাল্লাম এর প্রতি ভক্তি, প্রীতি ও শ্রদ্ধা প্রদর্শনের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল। মূলে কালেমা শব্দ ব্যবহার করা হয়েছে। মারিয়ামের প্রতি কালেমা ফরমান পাঠাবার অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা মারিয়াম আলাইসাল্লাম এর গর্ভধারকে কোনো পুরুষের ক্রুটুকিটের সহায়তা ছাড়াই গর্ভধারণ করার হুকুম দিলেন। ঈসা আলাইসাল্লামের বিনা বাপে জন্মগ্রহণ করার রহস্য সম্পর্কে খ্রিস্টানদের প্রথমে একথাই বলা হয়েছিল, কিন্তু তারা গ্রিক দর্শনের প্রভাবে ভুল পথ অবলম্বন করে। ফলে প্রথমে তারা কালেমা শব্দটিকে কালাম বা কথা, লগস এর সমার্থক মনে করে। তারপর এই কালাম ও কথা থেকে আল্লাহ তাআলা নিজ সত্তার সাথে সংশ্লিষ্ট কালাম, গুণ অর্থাৎ আল্লাহর কথা বলা বোঝানো হয়েছে। অতঃপর ধারণা করা হয়েছে যে আল্লাহর সত্তার সাথে সংশ্লিষ্ট এই গুণটি মারিয়াম আলাইসাল্লামের উদরে প্রবেশ করে একটি দেহাবয়ব ধারণ করে এবং তাই ঈসা মসীহর রূপে আত্মপ্রকাশ করে। এভাবে খ্রিস্টানদের মধ্যে ঈসা আলাইসাল্লামকে আল্লাহ মনে করার ভ্রান্ত আকীদার উদ্ভব হয়েছে। তাদের মধ্যে ভ্রান্ত বিশ্বাস শিকড় গেড়ে বসেছে যে আল্লাহ নিজে নিজেই নিজেকে অথবা নিজের চিরন্তন গুণাবলী থেকে কালাম ও বাক গুণকে ঈশার রূপে প্রকাশ করেছেন। এখানে ঈসা আলাইসাল্লামকে আল্লাহর কাছ থেকে আসা রূহ বলা হয়েছে। সূরা আল বাকারায় একথাটিকে নিম্নোক্তভাবে বলা হয়েছে, আমি পাক রূহের সাহায্যে ঈসাকে সাহায্য করেছি। এই উভয় বাক্যের অর্থ হচ্ছে আল্লাহ ঈসা আলাইসাল্লামকে পাক রূহ দান করেছিলেন। অন্যায় ও পাপাচারের সাথে এ পাক রূহের কোনোদিন কোনো পরিচয় হয়নি। আপাদমস্তক সত্য ও সততা এবং উন্নত নৈতিক চরিত্র ছিল এর বৈশিষ্ট্য। খ্রিস্টানদের কাছেও হযরত ঈসা আলাইসাল্লাম এর একই পরিচিতি লাভ করা হয়েছিল, কিন্তু তারা এর মধ্যেও বাড়াবাড়ি করেছে। অর্থাৎ আল্লাহর পরিচিতি দান করা হয়েছিল, কিন্তু তারা এর মধ্যেও বাড়াবাড়ি করেছে। অর্থাৎ আল্লাহর কাছ থেকে একটি রূহকে তারা বিকৃত করে সরাসরি আল্লাহ বানিয়ে নিয়েছে, আর রুহুল কুদ্দুস, হোলি গোস্টকে ধরে নিয়েছে আল্লাহর মুকাদ্দাস বা মহা পবিত্র রূহ, যা ঈসার মধ্যে অনুপ্রবেশ করেছিল। এভাবে আল্লাহ ও ঈসার সাথে রুহুল কুদুসকে তৃতীয় একজন মাবুদ বানিয়ে নেওয়া হয়েছিল। এটা ছিল খ্রিস্টানদের দ্বিতীয় বৃহত্তম বাড়াবাড়ি, এবং এর ফলে তারা গোমরাহিতে লিপ্ত হয়ে গিয়েছিল। মজার ব্যাপার এই যে মথি লিখিত ইঞ্জিলে আজও এই বাক্যটি লেখা হয়েছে। ফেরেশতারা তাকে অর্থাৎ ইউসুফ নাজ্জারকে স্বপ্নে দেখা দিয়ে বলল, হে ইউসুফ ইবনে দাউদ, তোমার স্ত্রী মারিয়ামকে তোমার কাছে নিয়ে আসতে ভয় পেও না, কারণ তার পেটে যে রয়েছে সে রুহুল কুদ্দুসের কুদরতে সৃষ্টি হয়েছে। অধ্যায় 1 শ্লোক 20। অর্থাৎ আল্লাহকে একমাত্র ইলাহ বলে মেনে নাও এবং সমস্ত রসুলদের রিসালাতের স্বীকৃতি দাও। ঈসা মসীহ আলাইসাল্লাম ও তাদেরই মধ্যকার একজন রসুল। এটি ছিল হযরত ঈসা আলাইহিস সালামের আসল শিক্ষা। ঈসাই সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তিকে যথার্থ সত্য শিক্ষাটি মেনে নেওয়া উচিত। অর্থাৎ তিন ইলাহের আকীদা
তোমাদের মধ্যে যে কোনো আকৃতিতে বিদ্যমান থাক না কেন তা পরিহার করো। আসলে খ্রিস্টানরা একই সাথে একত্ববাদ ও কৃত্যবাদ উভয়টি মানে। ইঞ্জিলগুলোতে মসি আলাহিসাল্লামের যে সমস্ত সুস্পষ্ট বাণী পাওয়া যায় তার ভিত্তিতে কোনো একজন খ্রিস্টানও একথা অস্বীকার করতে পারবে না যে আল্লাহ এক এবং তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ নেই। তৌহিদ যে দিনের মূল কথা এটা স্বীকার না করে তাদের উপায় দেয়, কিন্তু শুরুতেই তাদের মনে এ ভুল ধারণার জন্ম হয়েছিল যে আল্লাহর কালাম ঈসার রূপে আত্মপ্রকাশ করেছে এবং আল্লাহর রূহ তার মধ্যে অনুপ্রবেশ করেছে। এ ভুল ধারণার কারণে তারা সমগ্র বিশ্বজাহানের মালিক আল্লাহর সাথে ঈসা মসীহ ও রুহুল কুদ্দুসের জিব্রাইল খুদাইকেও মেনে নেয়াকে অযথা নিজেদের জন্য অপরিহার্য গণ্য করেছে। এভাবে জোরপূর্বক একটি আকীদা নিজেদের ঘাড়ে চাপিয়ে নেবার কারণে একত্ববাদে বিশ্বাসের সাথে সাথে কৃত্যবাদে বিশ্বাস, আবার কৃত্যবাদে বিশ্বাসের সাথে সাথে একত্ববাদে বিশ্বাসকে কিভাবে একই সাথে মেনে চলা যায়, এটা যথার্থই তাদের জন্য রহস্যময় ও জটিল হয়ে উঠেছে। প্রায় 1800 বছর থেকে খ্রিস্টান পণ্ডিতগণ নিজেদের সৃষ্ট এই জটিলতার গ্রন্থি উন্মোচন করার জন্য মাথা ঘামিয়ে চলেছেন। এরই বিভিন্ন ব্যাখ্যার ভিত্তিতে বহু দল উপদল গঠিত হয়েছে। এরই ভিত্তিতে একটি দল অন্য দলকে কাফের বলে প্রচার করেছে। এই বিবাদের ফলে গির্জায় সংহতি বিনষ্ট হয়েছে এবং বিভিন্ন গির্জা নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব ঘোষণা করেছে। তাদের আকায়েদ ও যুক্তিশাস্ত্রের সমস্ত শক্তি এরই পেছনে ব্যয়িত হয়েছে। অথচ এ জটিল সমস্যাটি আল্লাহ সৃষ্টি করেননি, তার প্রেরিত ঈসা মসীহ এই সমস্যাটি সৃষ্টি করেননি। আবার আল্লাহকে তিনি মেনে নিয়ে তার একত্ববাদের গায়ে কোনো আঁচড় না লাগানো কোনো ক্রমে সম্ভব নয়। শুধুমাত্র তাদের বাড়াবাড়ির কারণেই এই জটিল সমস্যাটির উদ্ভব হয়েছে। কাজেই বাড়াবাড়ি থেকে বিরত থাকাই এর একমাত্র সমাধান। এই জন্য তাদের পরিহার করতে হবে ঈসা মসীহ ও রুহুল কুদ্দুসের ইলাহ ও মাবুদ হবার ধারণা। একমাত্র আল্লাহকে একক ইলাহ হিসাবে মেনে নিতে হবে এবং মসীহকে কেবলমাত্র তার পয়গম্বর গণ্য করতে হবে। তার খুদাইতে তাকে যেন কোনো প্রকারের শরিক করা যাবে না। এটি হচ্ছে খ্রিস্টানদের চতুর্থ বাড়াবাড়ির প্রতিবাদ। বাইবেলের নিউ টেস্টামেন্টের বর্ণনা যদি সঠিক হয়েও থাকে তাহলে তা থেকে বিশেষ করে প্রথম 3টি ইনজিল থেকে বড়জোর এতটুকুই প্রমাণিত হয় যে মূসা আলাইহিস সালাম আল্লাহ ও বান্দার সম্পর্কে বাপ ও বেটার সম্পর্কের সাথে তুলনা করেছিলেন, আর বাপ শব্দটি তিনি আল্লাহর জন্য নিছক উপমা ও রূপক হিসাবে ব্যবহার করেছেন, যাতে এই সম্পর্ক বোঝা যায়। আসল অর্থে এটিকে ব্যবহার করেননি। এটা কেবলমাত্র ঈসা আলাইহিস সালাম এর একার বৈশিষ্ট্য নয়। প্রাচীন যুগ থেকে বনি ইসরায়েলরা আল্লাহর জন্য বাপ প্রতি শব্দটি ব্যবহার করে আসছে। বাইবেলে ওল্ড টেস্টামেন্টে এর অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যাবে। ঈসা আলাইহিস সালাম নিজের কওমের মধ্যে প্রচলিত বাগধারা অনুযায়ী এই শব্দটি ব্যবহার করেছিলেন। তিনি আল্লাহকে কেবলমাত্র নিজের নয় বরং সমস্ত মানুষের বাপ বলতেন। কিন্তু খ্রিস্টানরা এখানে এসে আবার বাড়াবাড়ি করেছে। তারা মসীহকে আল্লাহর একমাত্র পুত্র গণ্য করেছে। এক্ষেত্রে তারা যে অদ্ভুত মতবাদ পোষণ করে তার সার নির্যাস হচ্ছে, যেহেতু মসীহ আল্লাহর বহিঃপ্রকাশ এবং তার কালেমা ও তার রূহের শারীরিক কাঠামো, কাজেই তিনি আল্লাহর একমাত্র পুত্র। আর আল্লাহ তার একমাত্র পুত্রকে এই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন যে তিনি মানুষের গুনাহ নিজের মাথায় নিয়ে শুলে চড়ে প্রাণ দেবেন এবং নিজের রক্তের বিনিময়ে মানুষের গুনাহের কাফফারা আদায় করবেন। অথচ মূসা আলাইহিস সালামের কোনো বাণী থেকে তারা এর কোনো প্রমাণ পেশ করতে পারবে না। এই আকীদাটি তাদের নিজেদের তৈরি করা। তারা নিজেদের পয়গম্বরের মহান ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে যে বাড়াবাড়ি করেছে এটি তারই ফলপ্রসূ। আল্লাহ এখানে কাফফারা সম্পর্কিত বিশ্বাসের প্রতিবাদ করেননি, কারণ এটা খ্রিস্টানদের কোনো স্বতন্ত্র স্থায়ী বিশ্বাস নয়, বরং এটা হচ্ছে মসীহ আলাইহিস সালামকে আল্লাহর পুত্র গণ্য করার পরিণতি। এবং যদি মসীহ আল্লাহর একমাত্র পুত্রই হন, তাহলে তিনি শূলবিদ্ধ হয়ে লাঞ্ছিতদের মৃত্যুবরণ করলেন কেন?
এ প্রশ্নের একটি দার্শনিক ও মরমীয় ব্যাখ্যা। কাজেই যদি মৌসী আলাইসাল্লাম এর আল্লাহর পুত্র হবার ধারণা প্রতিবাদ করা হয় এবং তার শুলবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা সম্পর্কিত ভুল ধারণা দূর করা যায়, তাহলে আপনি এ বিশ্বাসের প্রতিবাদ হয়ে যায়। অর্থাৎ পৃথিবী ও আকাশের অস্তিত্ব সম্পন্ন কোনো জিনিসের সাথেও আল্লাহর পিতা পুত্রের সম্পর্ক নেই, বরং এই সম্পর্ক হচ্ছে মালিক ও তার মালিকানাধীন বস্তুর। অর্থাৎ নিজের খোদাইয়ের ব্যবস্থাপনা করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, তার কারো কাছ থেকে সাহায্য গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কাজেই এজন্য কাউকে পুত্র বানাবারও তার কোনো দরকার নেই। এই সূরাটি নাজিল হওয়ার অনেক পরে এই আয়াতটি নাজিল হয়। কোনো কোনো হাদিসের বর্ণনা থেকে জানা যায় এটি কোরআনের সর্বশেষ আয়াত। এই বর্ণনাটি সঠিক না হলেও কমপক্ষে এতটুকু প্রমাণিত যে এই আয়াতটি নবম হিজরিতে নাজিল হয়। এর অনেক পূর্বে সূরা আন-নিসা নাজিল হয় এবং তাকে একটি স্বতন্ত্র সূরা হিসাবে তখন পাঠ করা হচ্ছিল। এই জন্যই মিরাজের বিধান বর্ণনার উদ্দেশ্যে সূরার শুরুতে যে আয়াতগুলো বর্ণনা করা হয় তার সাথে এই আয়াতটি বর্ণিত হয়নি, বরং পরিশিষ্ট হিসাবে সূরার শেষে একে রাখা হয়েছে। মূল বাক্যে কালালা শব্দ ব্যবহার করা হয়েছে। কালালা শব্দের অর্থের ব্যাপারে মতবিরোধ রয়েছে। কারো কারো মতে কালালা হচ্ছে এমন এক ব্যক্তি যার সন্তান নেই এবং যার বাপ দাদাও বেঁচে নেই। আবার অন্যদের মতে যে ব্যক্তি নিঃসন্তান অবস্থায় মারা যায় তাকে কালালা বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় পর্যন্ত এ ব্যাপারে দ্বিধান্বিত ছিলেন, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর মতে প্রথমোক্ত লোকটিরই কালালা বলা হয়। সাধারণ ফকিহগণ তার এই মত সমর্থন করেছেন। কোরআন থেকেও এই মতেরই সমর্থন পাওয়া যায়, কারণ কোরআনে কালালার বোনকে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেকের মালিক বানানো হয়েছে, অথচ কালালার বাপ বেঁচে থাকলে কোনো সম্পত্তির কিছুই পায় না। এখানে এমন সব ভাই বোনদের মিরাজের কথা বলা হয়েছে যারা মৃত্যুর সাথে মা ও বাপ উভয় দিক দিয়ে অথবা শুধুমাত্র বাপের দিক দিয়ে শরিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার তার একক ভাষণে এই অর্থের ব্যাখ্যা করেছিলেন। কোনো সাহাবা তার এই ব্যাখ্যার সাথে মতবিরোধ করেননি, ফলে এটি একটি সর্বসম্মত মতে পরিণত হয়েছে। অর্থাৎ ভাই তার সমস্ত সম্পদের ওয়ারিশ হবে যদি কোনো নির্দিষ্ট অংশের অন্য কোনো অধিকার না থেকে থাকে। আর যদি নির্দিষ্ট অংশের অন্য কোনো অধিকার থাকে, যেমন স্বামী, তাহলে প্রথমে তার অংশ আদায় করার পর অবশিষ্ট পরিত্যক্ত সম্পত্তি ভাই পাবে। দুইয়ের বেশি বোন হলে তাদের সম্পর্কেও এ একই বিধান কার্যকর হবে। ধন্যবাদ। শুনছিলেন তাফহিমুল কোরআনের সূরা আন-নিসা 223 সিরিয়াল পর্যন্ত, 223 সিরিয়াল পর্যন্ত আজ সূরা নিসা শেষ হলো। আবারও পরবর্তী সূরা তাফহিমুল কোরআনের পরবর্তী সূরা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।